এই লোকটি রাতের বেলা বাড়ি ফেরার পথে ম্যানহোলে পড়ে যায় এবং তার একটি পা মারাত্মকভাবে জখম হয়। সেই গভীর রাতে সবাই ঘুমিয়েছিল, কেউ তার ফোন রিসিভ করছিল না। কিন্তু আগামীকাল তার বিয়ে, তাই যেভাবে হোক আজ রাতের মধ্যেই এখান থেকে বেরোতে হবে। সে কি পারবে এই ম্যানহোল থেকে বের হতে? জানতে হলে 2023 সালে মুক্তি পাওয়া এই মুভিটি সম্পূর্ণ দেখতে হবে। মুভিটির নাম ম্যানহোল। কাবামুরা হচ্ছে এই গল্পের প্রধান ক্যারেক্টার। সে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে। সে কোম্পানির মালিকের মেয়ের সাথে আগামীকাল তার বিয়ে, তাই তার কলিগ বা সহকর্মীরা একটি সারপ্রাইজ পার্টি আয়োজন করেছে। পার্টি শেষে ইৎসুরু নামক এক সহকর্মীর সাথে ড্রিঙ্কস করছিল। ইৎসুরু বলে, আগামীকাল তোমার বিয়ে, তাই তুমি বাড়ি ফিরে গিয়ে বিয়ের জন্য প্রস্তুতি নাও। এই বলে সে তাকে একটি লাইটার উপহার দিয়ে চলে যায়। আর কাবামুরা রওনা হয় তার বাড়ির দিকে। যাওয়ার পথে গাড়ির আয়নায় সে যে চেহারা দেখতে থাকে। এরপর আবারও হাঁটা শুরু করে। বুঝতে পারে আজকে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। উপরে তাকিয়ে বুঝতে পারে সে একটি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছে। সেই ম্যানহোলের সিঁড়ি ছিল। এই দেখে সে যখন উঠতে যাবে তখন সে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করে। দেখতে পায় তার পায়ে বেশ বড় ক্ষত হয়ে গিয়েছে। এই ক্ষতটা হয়েছিল উপর থেকে পড়ার সময় সিঁড়ির ধারালো অংশের সাথে। এরপর সে ক্ষত স্থানটা বেঁধে নিয়ে সিঁড়ির সাহায্যে উপরে উঠতে চায়। সেই ম্যানহোলটা ছিল পরিত্যক্ত, আর সিঁড়ির বেশ খানিকটা অংশ ছিল ভাঙা। তাই সে কোনোভাবে উপরের সিঁড়িগুলো নাগাল পাচ্ছিল না। তাই প্রথমে বেল্ট দিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ব্লেজার খুলে কিছুটা ওজন কমিয়ে নেয়, অর্থাৎ লাফ দিয়ে সিঁড়িটা ধরবে। তবে এবারও ব্যর্থ হয়ে সোজা নিচে পড়ে যায়। অথচ পায়ের ব্যথায় চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না। তার ঘড়িতে সময় তখন রাত 1টা। আর এখান থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে কল করে কাউকে ডেকে আনতে হবে। কিন্তু মোবাইল ফোন খুঁজে পাচ্ছিল না। তাই তার কলিগ ইৎসুরে দেয়া লাইটারের সাহায্যে সেটা খুঁজতে থাকে। এক পর্যায়ে সেটা খুঁজে পায়। প্রথমে সে তার হুবহু স্ত্রীকে ফোন করে, কিন্তু সে ঘুমিয়েছিল, তাই কল রিসিভ করছিল না। এরপর ইৎসুরুকে কল করলেও সেও ফোন তুলছিল না। এক এক করে সে অনেকের কাছেই কল করে, এমনকি তার এক্স গার্লফ্রেন্ডকেও, কিন্তু সবাই ঘুমিয়েছিল। এতে সে প্রচণ্ড রেগে যায়। কিছুক্ষণ পর তার এক্স গার্লফ্রেন্ড মাই তাকে কল ব্যাক করে। সে মাইকে বলে বন্ধুর সাথে সে ড্রিঙ্কস করেছিল আর মাতাল অবস্থায় এক ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছে। মাই প্রথমে ভাবে কাবামুরা হয়তো ফান করছে, তাই বলে সে অফিস থেকে এইমাত্র বাড়ি ফিরেছে, তাই এখন আসতে পারবে না। কিন্তু কাবামুরা বলে সে মোটেও ফান করছে না, আগামীকাল তার বিয়ে, তাই জলদি যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বেরোতে হবে। সে সত্যি একটি ম্যানহোলের মধ্যে আটকা পড়েছে। এই শুনে মাই তার লোকেশন জিজ্ঞেস করে। সে ওই বাড়ির অ্যাড্রেসটা তাকে বলে, যেখান থেকে সে ড্রিঙ্কস করে বাড়ির দিকে ফিরছিল। মাই তাকে বলে যে সে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছবে। কাবামুরা তাকে ধন্যবাদ জানায়। এরপর প্রায় 30 মিনিট কেটে যায়। ততক্ষণে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর এখনো মাই আসে পৌঁছায়নি। তখন মাই তাকে ফোন করে বলে সে হয়তো তার সাথে প্রেম করছে, কারণ সে তার দেওয়ার লোকেশনে এসেছে, কিন্তু সেখানে কোনো পরিত্যক্ত ম্যানহোল নেই। এই শুনে সে আবারও রেগে যায় আর বলে মাই যেন ভালোভাবে খুঁজে দেখে। মাই জানায় তার উচিত পুলিশ স্টেশনে ফোন করা, তারা অবশ্যই তাকে হেল্প করবে। এই শুনে সে পুলিশ স্টেশনে ফোন করে, তাদেরকে সবকিছু খুলে বলে। পুলিশ জানায় এমন কোনো ম্যানহোল তাদের শহরে নেই। বিষয়টা খুবই জটিল মনে হচ্ছে। এই বলে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সাথে তাকে সংযোগ করে দেয়। এবার সে নতুন অফিসার তাকে আবারও প্রথম থেকে সবকিছু জিজ্ঞেস করে। এতে সে রেগে গিয়ে বলে তাকে যেন 10 মিনিটের মধ্যে উদ্ধার করা হয়। এই বলে সে ফোন কেটে দেয়। 30 মিনিট সময় পার হওয়ার পরেও কেউ তাকে উদ্ধার করতে আসেনি। তাই সে মাইকে ফোন করে বলে সে যেন আবারও ভালোভাবে খুঁজে দেখে, কারণ বৃষ্টির কারণে তার খুবই ঠান্ডা লাগছে। মাই জানায় শহরের আবহাওয়া একদম পরিষ্কার, সেখানে কোনো বৃষ্টি হচ্ছে না। এই শুনে সে হতবাক হয়ে যায়। মাই আরও জানায় সে হয়তো অন্য কোনো শহরে রয়েছে, তাই সে যেন তাকে আর বিরক্ত না করে। এরপর সে বাইরের লোকেশনটা ভালোভাবে দেখার জন্য ফোনের ভিডিও অন করে উপর দিকে সরে দেয়। এরপর প্লে করে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তাই আবারও চেষ্টা করে। আর মোবাইল ফোনটি সিঁড়ির ফাঁকে আটকে যায়। তখনই সে গ্যাসের স্মেল পায়। সে লক্ষ্য করে দেখে গ্যাসের একটি পাইপ লিক করছে, তাই সেটা ঠিক করার জন্য তার ব্যাগে একটি টেপ খুঁজে পায়। টেপটির সাহায্যে পাইপটাকে সারিয়ে ফেলে। এরপর সে মোবাইলটাকে নামানোর চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পর সে সফল হয়। ভিডিও প্লে করে বাইরের দৃশ্য দেখতে পায়। বুঝতে পারে সে এক অন্য জায়গায় রয়েছে। তখন ইনভেস্টিগেশন অফিসার তাকে ফোন করে, তার সমস্ত বায়োডাটা জানতে চায়। সে অফিসারকে সমস্ত ডিটেলস দিয়ে বলে সে হয়তো শহরের অন্য কোনো জায়গায় রয়েছে। এই জায়গাটি সে চিনতে পারছে না। এই শুনে অফিসার বলে কাবামুরা হয়তো একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, এই জন্য সে তার লোকেশন সঠিকভাবে দিতে পারছে না। এই শুনে সে প্রচন্ড রেগে গিয়ে ফোন কেটে দেয় আর আবারও উপর ওঠার চেষ্টা করে, কিন্তু সিঁড়ির একটি অংশ ভেঙে গিয়ে সোজা নিচে গিয়ে পড়ে। এরপর সে একটি আইডিয়া বের করে মেয়েদের নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে একটি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে। সেই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে সে পোস্ট করে যে মাতাল অবস্থায় সে একটি ম্যানহোলে পড়ে যায় এবং তার পা মারাত্মকভাবে জখম হয়। এখন গ্যাসের পাইপ লিক করছে এবং তার ফোনের জিপিএস লোকেটরও কাজ করছে না।
তার এখন দ্রুত সাহায্যের প্রয়োজন। এর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে দেখে সেখানে হোমের মতো দেখতে একটি লিকুইড পদার্থ আসছে। গুগলের সার্চ করে বুঝতে পারে এটা হচ্ছে এক ধরনের বিষাক্ত লিকুইড। তখন তার এক্স মাই কল করে তার পায়ের অবস্থা জিজ্ঞেস করে। সে তাকে একটি ছবি তুলে পাঠায়। আমরা জানতে পারি পেশায় মাই হচ্ছে একজন নার্স। সে তাকে বলে তার ক্ষত স্থানটা এখনই সেলাই করতে হবে। সেলাই করার মতো কোনো কিছু তার ব্যাগে ছিল না। সেখানে ছিল একটি স্ট্যাপলার। ফোনের লাউড স্পিকারে মাই তাকে ইনস্ট্রাকশন দিতে থাকে। তার কথা অনুযায়ী সে স্ট্যাপলারটি দিয়ে ক্ষত স্থানটি সেলাই করতে থাকে আর প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকে। এরপর একটি কাপড় দিয়ে পা ব্যান্ডেজ করে নেয়। সে যখন আবারও সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখতে পায় তার ফেক আইডিতে 1000-এর চেয়ে বেশি ফলোয়ার্স হয়ে গিয়েছে। অনেকেই তাকে সাহায্য করতে চায়, তারা তার লোকেশন জানতে চায়। সে জানায় তার ফোনে জিপিএস কাজ করছে না আর ঘন্টাখানিকটা আগে তার এখানে বৃষ্টি শুরু হয়েছে। এর বেশি কিছু তার আর জানা নেই। এই সূত্র ধরে একজন সার্চ করে তাকে জানায় ঘন্টাখানিকটা আগে যেখানে বৃষ্টি শুরু হয়েছিল সেই জায়গাটি হচ্ছে শহর থেকে অনেক দূরে একটি পরিত্যক্ত নির্জন জায়গা। এই শুনে তার মাথা ঘুরে যায়। এত দূরে সে কিভাবে আসলো? তারা বলে নিশ্চয় তোমার কোনো শত্রু আছে, তারা তোমাকে পরিকল্পনা করে এই জায়গায় এনে ফেলেছে। সে বলে তার কোনো শত্রু নেই, কিন্তু তার ভাইয়ের শত্রু আছে। যেহেতু তার অ্যাকাউন্টটা ছিল ফেক, তাই ভাই বলতে সে নিজেকে বুঝিয়েছে। সে বলে তার ভাই একটি রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে। তার কয়েকজন সহকর্মী তার উপর জেলাস হয়েছিল, কারণ সে কোম্পানির মালিকের সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তার এই টেক্সট দেখে ফলোয়ার্সরা তার ভাইয়ের সমস্ত ডিটেলস চেয়ে নেয়। তারা তার ভাইয়ের সূত্রকে খুঁজে বের করবে। এরপর সে মাইকে কল করে সে রেস্টুরেন্টের সামনে যেতে বলে, যেখানে তারা আজকে পার্টি করেছিল। সে রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, কারণ তার ধারণা কোনো এক সহকর্মী তার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আর সেই লোকটাই তাকে মেন হলে ফেলে রেখেছে। তাই এখান থেকে বেরোতে হলে আগে তার সূত্রকে শনাক্ত করতে হবে। ওইদিকে সেই বিষাক্ত ঘুমের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। অপরদিকে তার ফলোয়ার্সরা তাকে জানায় এই ঘটনার মেন হেড হচ্ছে তার কলিগ ইৎসুরো। এই দেখে সে সবাইকে ফোন করে জানায় যে তার কলিগ ইৎসুরো হয়তো তার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এই সম্পর্কে আরও জানতে তার রেস্টুরেন্টের ফুটেজ প্রয়োজন। মাই বলে সে রেস্টুরেন্টে গিয়েছিল, তবে সেটা অনেক আগে ক্লোজ করা হয়েছে। এরপর সে তার ফোনের গ্যালারি চেক করে দেখতে পায় আজকের পার্টিতে ইৎসুরো তার ক্যামেরার সামনে আসেনি। বাকিরা তাকে শুভেচ্ছা জানালেও সে তাকে এড়িয়ে চলেছে। এমনকি সবাই যখন সেলিব্রেট করছিল তখন ইৎসুরো পিছনে নীরবে দাঁড়িয়েছিল। কিন্তু অন্য এক ছবিতে দেখা যায় মেরুন রঙের হুডি পরা কেউ একজন মুখ লুকিয়ে বসেছিল। এ দেখে তার সন্দেহ ইৎসুরো থেকে সেই হুডি পরা লোকটির দিকে যায়। অন্য এক ভিডিওতে সে দেখে মেরুন রঙের হুডি পরা কেউ একজন তাকে বিয়ার দিচ্ছিল, অর্থাৎ এই ঘটনার সাথে ওই লোকটাও জড়িত। তখন সে উপর দিকে তাকাতে হুডি পরা এক লোকের ছায়া দেখতে পায়, যে দূর থেকে তাকে দেখছিল। সে তখনই তার গ্যালারি থেকে সেই লোকটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করে ক্যাপশনে লিখে এটাই হচ্ছে আসল ভিলেন। তখন ইৎসুরো তাকে কল করে জানায় বিভিন্ন আননোন নাম্বার থেকে তাকে কল করে হুমকি দেওয়া হচ্ছে। আসলে সত্যটা হলো সে তার উপর কিছুটা জেলাস ছিল, তাই বলে তাকে মেন হলে আটকে রাখবে এরকমটা সে ভাবতেও পারে না। তবে তার এসব কথায় কাউমরা বিশ্বাস করছিল না। সে বলে এসবের পিছনে তুমি দায়ী, কারণ পার্টির ছবি আর ভিডিওগুলোতে পরিষ্কার বোঝা যায় যে তুমি আমার উপর কতটা রেগেছিলে। এ শুনে ইৎসুরো কল কেটে দেয়। এর কিছুক্ষণ পর প্রিন্স নামের এক অ্যাকাউন্ট থেকে ইৎসুরো ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল মেনহলের মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখেছে তা না বলা পর্যন্ত টর্চার করা হবে। অন্য আরেকজন পোস্ট করে যে মেনহলের ঢাকনার ছবিটি দেখলে সে বুঝতে পারবে লোকেশনটি কোথায়। তখনই সে গ্যালারি থেকে রেকর্ড করা ভিডিওটা প্লে করে সেখান থেকে ঢাকনার ছবিটির স্ক্রিনশট নিয়ে পোস্ট করে। ছবিটা দেখতে তার ফলোয়ার্সরা কমেন্ট করতে শুরু করে। তারা বলে এই জায়গাটি হচ্ছে আয়ামা টাউন, সেখানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি রয়েছে। এই দেখে সে প্রচন্ড খুশি হয়। তাদেরকে রিপ্লাই করে বলে যত দ্রুত সম্ভব তাকে যেন উদ্ধার করা হয়। সে পোস্টে ট্রিপল নামের একজন কমেন্ট করে জানায় যে 5 মিনিটের মধ্যে সে তাকে উদ্ধার করতে আসবে এবং সে একজন ইউটিউবার। সবাই যেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার চ্যানেলে এই মিশনটা লাইভ স্ট্রিম করবে। এই দেখে সে প্রচন্ড খুশি হয়। অবশেষে কেউ একজন সত্যি তাকে উদ্ধার করতে আসছে। সে ট্রিপল চ্যানেলে ঢুকে তার লাইভ স্ট্রিম দেখতে শুরু করে। দেখা যায় সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তাকে উদ্ধার করতে। সে ছিল খুব ফানি এবং অনেক বেশি কথা বলতো। সে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে বলে যে সবাইকে এক দুঃখের সংবাদ জানাবে সে, আর তা হলো তার শার্টের সাইজ 3L থেকে 4L হয়ে গিয়েছে। আর এসব ফালতু কথা শুনে কাউমরা প্রচন্ড বিরক্ত হয়। এরপর সে ওই লোকেশনে চলে আসে। এদিকে মেনহলের সেই বিষাক্ত ঘুমের পরিমাণ বেড়ে যাচ্ছিল আর 3L তাকে চারদিকে খুঁজতে থাকে।
অবশেষে একটি মেনহোল খুঁজে পায় যেটা পানিতে ভর্তি ছিল। এই দেখে ত্রিপুল বলে মেনহোল গার্ল পানিতে ডুবে মারা গিয়েছে, তার মিশনটা ফেল হয়ে গেল। এদিকে ফোমের মধ্যে সে ডুবে যাচ্ছিল। তার এক ফলোয়ার্স তাকে আইডিয়া দিয়েছিল যে কিভাবে এই বিষাক্ত ফোম থেকে মুক্তি পাওয়া যাবে। সেই অনুযায়ী সে লাইটারটি জ্বালায় আর সাথে সাথে এক বিস্ফোরণের মাধ্যমে সে বিষাক্ত ফোম থেকে মুক্তি পায়। এই খুশিতে সে মাইকে ফোন করে। হঠাৎ তার সামনে একটি পাথর সরে যায়, সেখানে চাপা পড়েছিল একটি মৃতদেহ। এই দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে। তার পুরনো একটি সুস্মৃতি মনে পড়ে আর বলে এটা অসম্ভব, এটা কিছুতে হতে পারে না। মায় তাকে জিজ্ঞেস করে সে চিৎকার করছে কেন। সে বলে এই মেনহোলটা সে চিনতে পেরেছে। এই বলে সে ওই মেনহোলের অ্যাড্রেসটা বলতে থাকে আর বলে মায় যেন খুব দ্রুত তাকে উদ্ধার করতে আসে। মায় জানায় তার উচিত পুলিশকে ফোন করা। সে চিৎকার করে বলে পুলিশকে জানানো যাবে না, তোমাকে আসতে হবে। এরপর সে একটি পোস্ট করে জানায় সে ওই বিষাক্ত ফোম থেকে মুক্তি পেয়েছে আর সে এখন জানে যে তাকে আটকে রেখেছে সে হচ্ছে তার এক পুরনো শত্রু। তখন প্রিন্স নামে সে অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয় যে সে তাকে বাঁচাতে আসবে আর সে অপরাধীকে সে ক্ষমা করবে না। তার এই কমেন্ট থেকে অনেকে জানায় যে তারাও আসবে তাকে উদ্ধার করতে। তখন কাওয়ামুরা উল্টো তাদেরকে আসতে মানা করে। সে জানায় এইমাত্র এলাকার একজন লোক তাকে দেখতে পেয়ে উদ্ধার করেছে, তাই কাউকে আর আসতে হবে না। তখনই ইনভেস্টিগেশন অফিসার কল করে জানায় সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ তাদেরকে মেসেজ করে জানিয়েছে যে মেনহোলে আটকা পড়া লোকটিকে উদ্ধার করতে হবে এবং তারা মেনহোলের লোকেশনটাও জানিয়েছে। যত দ্রুত সম্ভব তাকে উদ্ধার করতে আসবে। এই শুনে সে ফোন কেটে দেয়। ওই লাশটাকে ঢাকার চেষ্টা করে, মাটি খুঁড়ে নিয়ে লাশটাকে ঢেকে ফেলে। এরপর তার ফোনে আবারও কল আসে। সে ভয়ে ভয়ে ফোনটি উঠায়, দেখতে পায় মায় তাকে কল করেছে। এ দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাই জানায় সে মেনহোলের সামনে এসেছে। এই বলে সে উপর থেকে দড়ি ফেলে। দড়ির সাহায্যে ভাঙা সিঁড়িগুলো অতিক্রম করে প্রায় কাছাকাছি চলে আসে। তবে আহত শরীর নিয়ে উপরে উঠতে বেশ কষ্ট হচ্ছিল। তখন মায় তাকে তারা হাত বাড়িয়ে উপরে তুলে নেয়। মেয়েটি ছিল মেরুন রঙের হুডি পরা। হুডি সরাতে সে দেখে এই মেয়েটি হচ্ছে নাৎসুমে। নাৎসুমে তাকে জানায় সে তার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়েছিল, তারপর তাকে এখানে এনে ফেলেছে আর মায়ের ফোনটি সে চুরি করেছে। অর্থাৎ কাওমুরা এতক্ষণ যাবৎ নাৎসুমের সাথে কথা বলেছে, মায়ের সাথে নয়। নাৎসুমে কাওমুরাকে ইউশিদা নামে সম্বোধন করে। অর্থাৎ কাওমুরা আর ইউশিদা দুজন আলাদা ব্যক্তি। এখানে গল্পটি 10 বছর অতীতে চলে যায়। তখন কাওমুরা একটি প্লাস্টিক কোম্পানিতে একটি ছোটখাটো জব করত। সে তার লাইফ নিয়ে খুব খুশি ছিল। তখন নাৎসুমে ছিল তার গার্লফ্রেন্ড। সে তাকে প্রচন্ড ভালোবাসত। এরপর সে তার রিয়েল এস্টেট কোম্পানিতে একটি বড় পোস্টে চাকরি পেয়ে যায়। ইউশিদা আর কাওমুরা দুজন ছিল ছোটবেলার বন্ধু। ইউশিদা ছিল খুব বাজে স্টুডেন্ট, এছাড়াও সে সাইকো টাইপের ছিল। সে তার বন্ধুর সবকিছুতেই জেলাস ফিল করত। সে চাইতো বড় একটি কোম্পানিতে চাকরি করবে আর তারও একটি সুন্দরী গার্লফ্রেন্ড থাকবে। যেহেতু সে ছিল একজন সাইকো, তাই ডিসাইড করে সে কাওমুরার লাইফটাকে নিজের লাইফ বানিয়ে ফেলবে। প্ল্যান অনুযায়ী প্রথমে সে কাওমুরাকে মেরে ফেলে, এরপর তাকে এই মেনহোলে এনে ফেলে। তাকে ফেলানোর আগে তার মোবাইল, মানিব্যাগ সবকিছু নিয়ে নেয়। এর মানে মেনহোলের ওই লাশটা ছিল আসল কাওমুরার। এরপর সে ডক্টরের কাছে চলে আসে। ডক্টরকে কাওমুরার ছবি দেখায় আর বলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাকে যেন ঠিক এমন করে দেওয়া হয়। এভাবে সে তার বন্ধুর লাইফটাকে নিজের লাইফ বানিয়ে ফেলে। তারপর কোম্পানির মালিকের মেয়েকে তার ভালোবাসা জালে আটকায়। আর এই সব কিছু কেউ বুঝতে না পারলেও নাৎসুমে ধীরে ধীরে বুঝতে শুরু করে। সে বুঝতে পারে এটা কাওমুরা নয়, এটা অন্য কেউ। এরপর নাৎসুমে ছুরি দিয়ে তার চেহারা তুলে ফেলতে চায়, কিন্তু ইউশিদা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর কান্না করে তার ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। নাৎসুমে তাকে ক্ষমা করে দেয়। যাওয়ার আগে শেষবারের মতো তার ভালোবাসা মানুষটার চেহারা শুয়ে দেখতে চায়। সে যখন চলে আসছিল তখন ইউশিদা পিছন থেকে তাকে ধরে ফেলে আর বলে কাওমুরার মতো তাকেও এই মেনহোলে মরতে হবে। এই বলে সে তাকে টেনে নিয়ে যায় মেনহোলের দিকে। তখনই কেউ একজন তাকে মেরে আহত করে দেয়। সে সোজা মেনহোলের মধ্যে গিয়ে পড়ে। ছেলেটি এসে দড়িটি তুলে নেয়। ইউশিদা তার পরিচয় জিজ্ঞেস করলে সে মোবাইল ফোনে কিছু একটা লিখতে শুরু করে। এই দেখে সে সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখে প্রিন্স নামক সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে যে সে মেনহোল গার্লকে বাঁচিয়েছে আর অপরাধীকে সেই মেনহোলের মধ্যে ফেলে দিয়েছে। সেই পোস্টে সবাই তাকে অভিনন্দন জানায়। এই দেখে ইউশিদা তাকে জানায় যে ওই মেয়েটাই হচ্ছে আসল অপরাধী আর মেনহোল গার্লের আইডিটা হচ্ছে তার নিজের। কিন্তু ছেলেটি তার কথা না শুনে মেনহোলের কাবার লাগিয়ে চলে যায়। অর্থাৎ ছেলেটি আসল অপরাধীকে চিনতে ভুল করলেও প্রকৃতির নিয়মের কাছে সে আসল অপরাধীকে ঠিকই চিনতে পেরেছে। কাওমুরার মতো সেও এই মেনহোলে সমাধিত হয়ে যায়।